নমস্কার, চলে এসেছি আমরা উদ্ভিদের যে হরমোন তিনটা আমরা আগের পর্বে বলেছিলাম যে উদ্ভিদ হরমোনে তিনটি হরমোন বা ভাগ করা হয়। একটা অক্সিন, জিবরেলিন অ্যান্ড সাইটোকাইনিন। এই যে তিনটে হরমোনের মধ্যে আজ আমরা পড়ব অক্সিন হরমোন। এখানে কিছু আমি লিখেছি যে অক্সিন যে হরমোন, ঠিক আছে, যার রাসায়নিক নাম কি না, অক্সিন হরমোনের রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যেটা কখনো সংখ্যে IAA লেখা। এখান থেকে প্রশ্নও আসতে পারে যে IAA এর পুরো নাম কি, তখন সেখানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড মনে রাখবে। অক্সিন এটা একটা উদ্ভিদ হরমোন। এর সঙ্গে যদি বলতে চাই যে উদ্ভিদটির কাণ্ড বা মূলের অগ্রভাগের ভ্রূণ মুকুলাবর্ণী বা বর্ধনশীল পাতার কোষে সংশ্লেষিত নাইট্রোজেন ঘটিত যে জৈব বা অম্ল উদ্ভিদ বৃদ্ধি করে তাকে অক্সিন বলছি। তাহলে এই যে উদ্ভিদ হরমোন, তার উৎস কোথায়? সেটি কোথা থেকে উৎস হয় না, উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগ। কোথায়? কাণ্ড, মূলের অগ্রভাগ। ভ্রূণ মুকুলবর্ণীয় বর্ধনশীল পাতার কোষ বা ফল। মানে এই যে হরমোনটা মেন উদ্দেশ্য হচ্ছে বৃদ্ধি করা। এই হরমোন অক্সিন যে হরমোন, তার মধ্যে রাসায়নিক কিছু উপাদান থাকে। কী কী না, কার্বন থাকে, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। তাহলে এখান থেকে একটা জানতে পারি যে এটা কিন্তু নাইট্রোজনিত হরমোন। মানে এই হরমোনের মধ্যে নাইট্রোজেন বর্তমান, অক্সিজেন বর্তমান, হাইড্রোজেন বর্তমান এবং কার্বন বর্তমান। এই যে উদ্ভিদ হরমোন, তার ভূমিকা কি না, কোষের বৃদ্ধি করে। আমরা দেখেছি অনেক সময় যে একটা ছোট চারা গাছ যদি থাকে, সেটা বাড়তে থাকে, তার অগ্রভাগ যদি আমরা ভেঙে ফেলি, তার কিন্তু বৃদ্ধি ব্যাহত হয়, মানে বৃদ্ধি বাড়ে না। সোজা ভাষা যদি বলতে যাই তো বৃদ্ধি বাড়ে না। কিসের জন্য বাড়ে না? এই অক্সিন হরমোন। তার কি ওই অগ্রভাগে কি থাকে না, অক্সিন থাকে। তার জন্য একটা উদ্ভিদ দ্রুত বাড়তে সৃষ্টি করে। সেই অক্সিজেন যদি অগ্রভাগ আমরা কেটে ফেলি, একটা উদ্ভিদের অগ্রভাগ যদি কেটে ফেলি, সেটা কি হয় না, তার পার্শ্বীয় অবস্থায় একটা যদি আমরা গাছ এখানে আঁকার চেষ্টা করি, এখানে পাতা থাকে, এখানে পাতা থাকে, সব কিছু ঠিক আছে, এটা বাড়তে থাকে। যখন এটা আমরা কেটে ফেলি, কেটে ফেলা হয়, তখন কি তার পার্শ্ববর্তী থেকে পাতায় কি হয়, বেরিয়ে আসে। তখন কিন্তু আর এই বৃদ্ধি ব্যাহত হয় কিছুদিনের, এটা কেটে দেওয়ার পর বৃদ্ধি ব্যাহত হয়, তার পার্শ্বীয় অবস্থা থেকে এই পাতা বের হয়। এই ঘটনাকে আমরা বলছি, পার্শ্বীয় যে সার্বিক ঘটনাটাকে অগ্রস্ত প্রকটতা বলছি। এই যে এই মুকুল এখানে কেটে দেওয়া হয়, তার পার্শ্বীয় অগ্রগতি। এই উদ্ভিদের মেন যে কাজ, সেটি বৃদ্ধি করা। সে হতে পারে কোষের বৃদ্ধি, মূলের বৃদ্ধি, ফলের বৃদ্ধি, ফলের বৃদ্ধি। এই ফলের বৃদ্ধিটা কি না, এই অক্সিজেনের প্রভাবে পরাগায়ন ও নিষেকের পর ডিম্বাশয় অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়। এই কারণে ডিম্বাশয়ে পরিণত হয়। অক্সিজেনের প্রভাবে নিষেক ছাড়াই ডিম্বাশয়ে পরিণত হয়। এই ধরনের যে ফল সৃষ্টি হয়, সেটি কিন্তু বীজহীন ফল উৎপন্ন হয়। কীহীন না, বীজ, তার মধ্যে বীজ থাকে না। কিসের প্রভাবে না, অক্সিন হরমোন প্রভাবে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে একটা কোন হরমোনের জন্য বীজহীন ফল পরিণত হতে পারে, তখন অ্যান্সার হবে কি, অক্সিন। তাহলে এখান থেকে আমরা মূল একটা নোট পেলাম। কি পেলাম, এনবি করে রেখে দাও না, বীজবিহীন
মানে বীজ থাকে না, ফল উৎপন্ন করতে পারে। কোন হরমোন? অক্সিন। এই যে যতগুলো হরমোন আছে তার প্রতিটাই কিন্তু একটা করে কি বৈশিষ্ট্য আছে? কি বৃদ্ধি করা। এই হরমোনের জন্য আমি আগেও বলেছি, হরমোনের বেশি বা কম ক্ষরণের জন্য যে ক্রিয়া কম হতে পারে বা বেশি হলে যে ক্রিয়া মানে কম যদি হয় তাও সমস্যা, বেশি হলে তাও সমস্যা। এবারে চলে আসি, তো তার আগে একটা বলে দিই যে অক্সিন হরমোন যে রাসায়নিক উপাদান এগুলো মনে রাখবে। দেখো এখানকার যে সংজ্ঞা আছে, এখানে মেন উদ্দেশ্য হচ্ছে সেটা বোঝানো যে এটা কি কারণ। ঠিক আছে, সংজ্ঞা সব বইয়ে সমান থাকে, সেটা একটু পড়ে নেবে। এবারে চলে আসছি যে জিব্বেরেলিন হরমোন। এটা একটা অক্সিনের মতন, কার মতন? না অক্সিনের মতন একটা, এটা অক্সিনের মতনে উদ্ভিদের এটা বৃদ্ধি ঘটায়। কী করতে হয়? না বৃদ্ধি ঘটায়। উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। এটার মধ্যে রাসায়নিক উপাদান কি? রাসায়নিক উপাদান এটার মধ্যে কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন থাকে না। তাহলে এটা কি? নাইট্রোজেন বিহীন। কি? নাইট্রোজেন বিহীন হরমোন কে? জিব্রেলিন। এটা নাইট্রোজেন বিহীন একটা হরমোন। এটা উৎস কোথা থেকে? না এটা উদ্ভিদের পক্ষ বীজে, মুকুল, অঙ্কুরিত চারাগাছ, পত্র, জীবপত্র প্রভৃতি পাতা সংশ্লেষ থেকে উৎপন্ন হয়। এটা বীজ থেকে হয়, মুকুল, অঙ্কুরিত চারাগাছ, রাসায়নিক উপাদান এইগুলো। রাসায়নিক উপাদান কি? অক্সিজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন, হাইড্রোজেন অ্যান্ড কার্বন। এটা কি করে? না উদ্ভিদের ফলের বৃদ্ধিও করে, এটা বড় বৃদ্ধিও করে। এটা মেন উদ্দেশ্য হচ্ছে বৃদ্ধি। কিন্তু দুটি হরমোনে কিন্তু অক্সিজেন উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। কিছুটা আলাদা আছে, কিছুটা। যেমন জিব্রেলিনে কি হয়? না উৎস এটা পত্র যে বীজ থেকে, মুকুল থেকে হয়। এটা রাসায়নিক উপাদান হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এর যে রাসায়নিক প্রকৃতি ডরপিনেট বর্গযুক্ত হয়। এটা কি? না এটা ট্রপিক চলনে কোনো ভূমিকা করে না, এবং এটা কি? না মূল বীজের সুপ্ত অবস্থায় ভঙ্গ করে। মানে বীজ যে একটা সুপ্ত অবস্থা আছে তাকে ভঙ্গ করে অঙ্কুরিত সাহায্য করে। কে? না জিব্রেলিন হরমোন। এবার চলে আসি কি? সাইটোকাইনিন হরমোন। এই সাইটোকাইনিন হরমোন কি? এটাও একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় জৈব পদার্থ। কিসি? নাইট্রোজেন ঘটিত। তাহলে আমরা দেখলাম এটার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন থাকে। এটা কিন্তু কি থাকে? না এটাও নাইট্রোজেন থাকে। একটা মাত্র জিব্রেলিনে একটা হরমোন যেটার মধ্যে নাইট্রোজেন পাওয়া যায় না, নাইট্রোজেন বিহীন হরমোন। এর যে উৎস কোথা থেকে? না এর সাইটোকিনিন উদ্ভিদ হরমোন ফল এবং শস্যের সংশ্লেষিত হয়। নারকেলের শস্য, তরল শস্যে, ডাবের জল যেমন টমেটোর রস, ভুট্টার শস্য অধিক পরিমাণে পাওয়া যায়। তো কোথা থেকে পাওয়া যায়? না উদ্ভিদের ফল এবং শস্যের মধ্যে। উৎস কোথায়? উদ্ভিদের ফল এবং শস্যে।
এটা ভূমিকা কি না, এর ভূমিকা হলো পার্শ্বমুকুল বৃদ্ধি, কোষ বিভাজন ঘটানো, পত্রমোচন বিলম্বিত করা,